কে আপনি? কাকে চান? আমার নাম আসিয়া, আমগো বাড়ি দক্ষিণ পাড়া। চেয়ারম্যান কাকা আমার আইতে কইছিল। আব্বা আপনাকে আসতে বলছিল, কিন্তু কেন? আপনাগো বাড়িতে নাকি একটা কাজের লোক লাগবো, তাই আম্মায় আমারে আপনাগো বাড়িতে আইতে কইছিল। এত সুন্দর একটা মাইয়া আমাকে বাড়িতে কাজের মাইয়া হিসাবে কাজ করব? আমি আরো কোথায় ভাবলাম বাবা মনে হয় আমার বিয়ের পাত্রী দেখ। ফয়সাল, কে আসছে রে? বাবা, আসিয়া নামের একটা মেয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে পাঠাই দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান কাকা। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। কাকা, আমগো বাড়ি দক্ষিণ পাড়া। আমার আব্বার নাম সোনাই মিয়া। আমার মায়ে আপনার লগে একটা কামের কথা কইছিল। আপনাগো বাড়িতে নাকি একটা কামের লোকের দরকার। ও, তুমি আমগো সোনাই মিয়ার মেয়ে? হ্যাঁ, তোমার মার সাথে আমার কথা হয়েছিল। এই মেয়ে আমাকে বাড়িতে কাজ করব? তুমি মাইয়ার দিকে তাকাইছো? মাইয়ার বয়স কত? এমন জোয়ান মাইয়া কাজের লোক হিসেবে রাখাটা কি তোমার ঠিক হইব? আহা, কাজ করতে পারবে এই জন্যই তো আসছে। কাজ করতে পারলেই হইল না, বয়স অল্প। তাছাড়া আমাকে বাড়িতে একটা জোয়ান পোলা আছে, এলাকার লোকজন নানান রঙের কথা কইব। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওর বাপ যে সোনা মিয়া, সে তো ল্যাংরা, কোনো কাম কাজ করতে পারে না, সংসারে অনেক অভাব। এই জন্য ওর মা আমার খুব অনুরোধ করে কইছিল আমগো বাড়িতে যদি ওদের কাজে রাখি তাহলে ওকে একটু উপকার হয়। এই জন্য ওরা আসতে কইছিলাম। তাছাড়া আমি চেয়ারম্যান, গ্রামের মানুষের সুখে দুঃখে আমার তো একটু কাছে থাকা লাগে নাকি? হ্যাঁ বাবা, এই সুন্দর মেয়েটাকে রাখা উচিত। কি বললি? না মানে যেহেতু তাদের বিপদ, আমার মনে হয় বাবা তাকে সাহায্য করাটাই উচিত। তুই চুপ থাক। শোনো, তুমি যা ভালো মনে করো তাই করো, এসব ঝামেলার মধ্যে আমি নাই। স্যার, শোনো মা, তুমি তোমার শাশির কথা কিছু মনে করো না। তোমার শাশি একটু হিসাব কিতাব বেশি করে, কিন্তু মনটা খুব ভালো। তুমি কালকে সকাল থেকে আসো, আর শুনো, তোমার শাশির সব কাজে তুমি যদি তার সহযোগিতা করো, দেখবা তোমার আদর করবে। আচ্ছা কাকা, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই এরকম বান্দরের মতো লাফাইতেছস কেন? বাবা খুশিতে। তোর আবার কিসের খুশি? এই যে বাবা, এতদিন পর তোমার একটা ভালো কাজ করতে দেখলাম, তাই আমার এত আনন্দ হচ্ছে, তাই একটু খুশিতে নাচতেছি বাবা। তুই কিন্তু বেয়াদব হয়ে গেছস, অনেক বেয়াদবি করস। আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা কর। আর এই গ্রামের মানুষ তোর নামে অনেক কমপ্লেন দেয়। আজকের পর থেকে আমি যেন কোনো কমপ্লেন না শুনি। জি বাবা, ওয়ালাইকুম আসসালাম। কিরে, চেয়ারম্যানের বাড়িতে গেছিলি? হ্যাঁ, ওই জায়গা থেকেই তো আইলাম। চেয়ারম্যান সাহেব কি কইলো? কইলো কালকে সকাল থেকে কামে যাওয়ার লেগা। এটা তো ভালো কথা। হুন, ওই বাড়িতে ঠিকঠাক মতন কাম করবি, কোনো আলসেমি করবি না। আর যদি তোর বিরুদ্ধে কোনো রকমের কোনো কথা আমার কানে আসে না, তাইলে কিন্তু তোর খবর আছে। তুমি আমার মাইয়ারে চেয়ারম্যানের বাড়িতে কাম করতে পাঠাইছো? তো কি করবো? ঘরে বসে তোমার মাইয়ারে দান দুবলা দিয়ে পূজা করবো? এত বড় মাইয়া হইছে, কাম না করলে খাইবো কি? তাই বলে আমার মাইয়া মানুষের বাড়িতে কাম করবো? ডং দেখলে করে বাঁচছি না। নিজে তো পঙ্গু হয়ে ঘরে পড়ে রইছো, আবার বড় বড় কথা কও। দুই পয়সা কামাই করানোর তো মুরদ নাই। আচ্ছা, তোমার মাইয়া কি জমিদারের মাইয়া যে মানুষের বাড়িতে কাম করতে পারবো না? সংসারের অনেক খরচ, টাকা পয়সা না থাকলে আমরা সবাই না খাইয়া মইরা যাবো। একটা পোলাও তো নাই যে আমগো কামাই করে খাওয়াইবো। আমি পঙ্গু হয়েছি তাতে গেছি, আমার সংসার কিভাবে চালাই দিব সেই ব্যবস্থা আমি করতেছি। তবু আমার মাইয়া ওই মানুষের বাড়িতে কাম করতে যাইব না। এই বেটা, বেশি বুঝো না। আমি যেটা করতাছি সংসারের বালার লেগেই করতাছি। শোনো, তো
তোমার সংসারে থাইকা আমি না খায়া থাকতে পারুম না, দরকার পড়লে তোমারে ফালায় তুই আমি যামগা। মারে, আজকে আমি পঙ্গু দেখা তোর এত অত্যাচার সহ্য করতে হইতেছে। তোর মা মরে যাওয়ার পরে তোর মুখের দিকে চাই না, তোর সুখের লেগা আমি দ্বিতীয় বিয়ে করলাম, তোর একটু সুখে রাখার লেগা। সুখ তো দূরের কথা, দুঃখে তোর জীবন অতিষ্ঠ হয়ে গেল। আমি আর সহ্য করতে পারতেছি না রে মা। আব্বা, তুমি এত কেন চিন্তা করতেছো কও তো? আমি এখন বড় হয়েছি না কও? আমি তো এখন সব কাম কাজ পারি, নিজের ঘরে তো কাম কাজ করি না আমি। তো মাইসের বাড়িতে করলে কি হয়েছে? এই অভাবে সংসার যদি কয়টা টাকা আসে আমগুলো লেগে ভালো না কও? এখন যদি আমি তোমার হাতে করে টাকা তুলে দিতে পারি, আমরা তো কোনো কষ্ট নাই আব্বা, তুমি কষ্ট পাও না। মারে, আল্লাহ আমার মরণ দেয় রাখে। আব্বা তুমি কাইন্দ না তো, চলো আমার লগে ঘরে চলো, আহ চল। চলো। আসিয়া দাঁড়া, আস্থা তো অস্থির হইতেছো কে? তোমার লগে আমার একটু কথা আছে। গুলো মুলু জান পাখিটা আমার কই যাইতেছ? আমি কই যাইতেছি এটা কি তোরে আমার সিগাই যাইতে হইব? আরে বাপরে, দিমাগ দিমাগের কি পাংখা গজেছে নাকি তোমার? হ্যাঁ, আমি যে বাবুল পাঠা চিনো না নাকি? চিনবো না কে? তুই হইলি একটা কুত্তা, যা বদমাইশ। এই গ্রামে এমন কোনো মাই আছে যারে তুই জ্বালাস না? আমি বাবুল পাঠান পজিটিভ, তুমি তো আমার নেগেটিভ বানাই দিলা। বদমাস, লুচ্চা, কুত্তা, এগুলো আমার তুমি কইতে পারলা? যে এটা সত্যি আমি সেটাই কইছি। এখন পর্যন্ত তোমার তো আমি কিছু করলামই না, এর আগে আমার এত কথা শোনাই দিলা। এই পজিটিভ বাবুল পাঠান যদি নেগেটিভ হয়ে যায় না, তোমার কপালে খারাপই আছে। তুই কি মনে করছস তোর মতো সস্তা মাস্তানের হুমকিতে আমি ডরায় যাবো? বেশি বাড়াবাড়ি করলে না তোরে নগদে খেয়ে দেবো। তুই কি মনে করছস তোরে আমি ভয় পাইয়া যাবো? পরের বার আমার সামনে আসার আগে এই থাপ্পড়ের কথা তুই মনে রাখিস। আসিয়ার বাচ্চা, তুই তো আমার গালে থাপ্পড় মাইরা আমার মনের মধ্যে আগুন জ্বালাই দিলি। তুই কি মনে করছো তোর আমি এমনি এমনি ছাইরে দেবো? এত সোজা না, সুযোগ পাইলে তোর আমি নগদে খাই দেবো। কত বড় সাহস বাবুল পাঠানের গায়ে হাত তুলছে! আমি কি করবো? কত রাগে আমার! ভাই আর ফাইলে সিল লাগাই দেন। ঠিক কথা কইছস, ওরে নেগেটিভ সিল মাইরে দেবো।